রিসেন্টলি ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের যে নির্বাচন হয়ে গেল, আমরা দেখলাম ছাত্র শিবির প্যানেলের বিশাল ব্যবধানে জয় এবং ছাত্রদলের প্যানেলের নাজুকভাবে পরাজয়। এর কারণ হিসেবে বিভিন্ন রাজনীতিবিদ, বিভিন্ন বিশ্লেষক বিভিন্নভাবে বিশ্লেষণ করেছেন। তবে সকলের বিশ্লেষণ থেকেই এটাই প্রমাণিত হয় যে জুলাই অভ্যুত্থানের পর সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ যেভাবে বাংলাদেশকে তারা চেয়েছিল এবং রাজনীতিবিদ যারা আছে তাদেরকে যেভাবে চেয়েছিল, অর্থাৎ এই বাংলাদেশ যেন বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ হয়, ভারতের আধিপত্য এবং আগ্রাসন মুক্ত যেন এই বাংলাদেশ তারা পায়, এবং যারা রাজনীতি করে যেই আদর্শে রাজনীতি করুক না কেন, সকলে যেন স্বচ্ছ রাজনীতির প্র্যাকটিস করে এবং টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং সাধারণ মানুষের যে কোনো কাজে তাদের হস্তক্ষেপ যেন না থাকে, সেভাবে তারা চেয়েছিল। কিন্তু পক্ষান্তরে দেখা যায় যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর, যেই কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হলো এবং এই গণ অভ্যুত্থানের সৃষ্টি হলো, ঠিক একই কাজগুলো যখন বিএনপি এবং এদের যত অঙ্গ সংগঠন এবং তৃণমূলের যারা আছে, ঠিক একই কাজ যখন তারা করতে শুরু করলো, অর্থাৎ বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাঠ দখল, ঘাট দখল, টেম্পো স্ট্যান্ড দখল, বাস স্ট্যান্ড দখল, ইভেন তারা চাঁদা না দেওয়ার কারণে প্রকাশ্যে দিবালোকে রাস্তায় মানুষকে খুন করতে দ্বিধাবোধ করল না। এই সকল বিষয় যখন সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ দেখল, এই সকল বিষয়ের একটি ইম্প্যাক্ট ছাত্র সমাজের উপর পড়েছে এবং এর একটি উপযুক্ত জবাব তারা ভোটের মাধ্যমে ডাকছে এবং জাকসু নির্বাচনে তারা দিয়ে দিয়েছে। এবং এর দ্বারা তারা একটি মেসেজ রাজনীতিবিদ যারা আছে তাদেরকে দিতে চেয়েছে যে সামনের যে জাতীয় নির্বাচন আসতেছে, সেই নির্বাচনের আগে যেন আপনারা এখনই শুধরিয়ে নেন, সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের মতো জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ইত্যাদি থেকে বিরত থাকুন। না হয় সাধারণ জনগণ এবং ছাত্র সমাজ জাতীয় নির্বাচনে এর উপযুক্ত জবাব দিয়ে দিবে। তাই আমি বিএনপির বড় দল হিসেবে বাংলাদেশের তাদেরকে আমি বলতে চাই যে আসুন আমরা সকলে মিলে এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলি। অপরাজনীতি, বিভাজনের রাজনীতি, মারামারি, হানাহানির রাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজির রাজনীতি থেকে বিরত থাকি। জনগণের পালস বুঝে জনগণের ম্যান্ডেট নিয়ে কথা বলি এবং স্বচ্ছ রাজনীতির চর্চা করি। বাংলাদেশকে ভারতের আধিপত্য, আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। আমরা সকলে মিলে এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলি এবং বিশ্বের দরবারে এই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে আমরা সাহায্য করি। জয় হোক বাংলাদেশের, জয় হোক মেহনতি মানুষের, ইনকিলাব জিন্দাবাদ।